আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের বহুল প্রতীক্ষিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি গতকালকে পাবলিশ হয়ে গেছে। তো এই ভর্তি বিজ্ঞপ্তিতে আসলে কি কি আছে, তোমাদের আবেদন যোগ্যতা, পরীক্ষা কবে হবে, এছাড়া আবেদন কত তারিখ পর্যন্ত করতে পারবা, এই সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ একটা ভিডিওতেই তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি একদম এ টু জেড আমরা এখানে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথমে গতকালকের আমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়েছে, তো ভর্তি বিজ্ঞপ্তিতে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু সামারি করি তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। তো দেখো, প্রথম দিকে আমরা যেটা তথ্য পাইছি সেটা হচ্ছে তোমাদের যে আবেদনের তারিখটা, তোমাদের যে অ্যাপ্লিকেশন অনলাইনে যে শুরু হবে ওই ঢাকা সেন্ট্রালের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে তুমি পারবা। তো এটা শুরু হবে ঈদের ছুটির পর, অর্থাৎ 10 জুন থেকে। 10 জুন দুপুর 12টা থেকে তুমি আবেদন করতে পারবা এবং এটা হচ্ছে 20 জুন পর্যন্ত চলমান থাকবে, ঠিক আছে? তো তুমি 10 জুন থেকে 20 জুন এর মধ্যে আবেদনটা এখানে কমপ্লিট করতে পারবা, ঠিক আছে? এরপর এটার আবেদন ফি হচ্ছে মাত্র 800 টাকা। তো তুমি 800 টাকা দিয়ে প্রত্যেকটা ইউনিট। আরেকটা বিষয় এটা হচ্ছে তোমাদের যে সার্কুলারটা আছে সেখানে হয়তো তোমরা একটু কনফিউশন আছো, সেটা লেখা আছে ওখানে যে পরীক্ষার্থীরা নিচের যে বিভাগগুলোতে আবেদন করতে পারবে। তো এটা মূলত যে ঢাকা সেন্ট্রালের আন্ডারে অ্যাভেলেবল ইউনিট গুলো আছে, 3টা ইউনিটে আবেদন করা যাবে। তার মানে এই না যে সবাই তোমরা 3টা ইউনিটে আবেদন করতে পারবা, অর্থাৎ 100 ইউনিট। তার মানে কি, তুমি যদি বিজ্ঞানের হয়ে থাকো তাহলে তুমি বিজ্ঞান বিভাগে আবেদন করবা, তুমি যদি মানবিকের হয়ে থাকে তাহলে মানবিক আবেদন করবা, তুমি যদি বাণিজ্য হয়ে থাকে তাহলে বাণিজ্য আবেদন করো, ঠিক আছে? তো ওই লেখাটা বোঝাচ্ছে যে আসলে এখানে অ্যাভেলেবল ইউনিট কয়টা আছে, মূলত 3টা ইউনিট এখানে অ্যাভেলেবল আছে। যেমন তোমার যদি ইঞ্জিনিয়ারিং অনুষদ থাকতো তো ওটা লেখা থাকতো ইঞ্জিনিয়ারিং অনুষদ, যেহেতু 3টা অনুষদ বা 3টা ফ্যাকাল্টির মধ্যে পরীক্ষা হচ্ছে এর জন্য ওটা লেখা আছে, ঠিক আছে? তো এটার কনফিউশন দরকার নাই। তো তোমাদের এখানে বিভাগ পরিবর্তন কিন্তু থাকতেছে না। এবার তুমি যদি সাপোজ তুমি হচ্ছে বিজ্ঞান থেকে পরীক্ষা দিলা, ঠিক আছে? তো বিজ্ঞান থেকে পরীক্ষা দেওয়ার পরে তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা, তো এখানে তুমি চাইলেই আর্টস এর যে সাবজেক্টগুলো আছে বা কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি চয়েস দিতে পারবা। অর্থাৎ তোমার বিভাগ চেঞ্জ করতে পারবা, সেটা হচ্ছে পরীক্ষার পরে। গুচ্ছে যেমন দেওয়া যায় না, গুচ্ছে যখন তুমি বিজ্ঞানে ছিলা, বিজ্ঞানের পরীক্ষা দিলা, দেন সাবজেক্ট চয়েস তুমি মানবিকের প্লাস কমার্সে দিতে পারছো, সেম ভাবে তুমি এখানেও পরীক্ষা দেওয়ার পরে তুমি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি হচ্ছে মানবিক বা হচ্ছে কমার্সের এই সাবজেক্টগুলো দিতে পারবা। যদি তোমার মার্ক কম থাকে সেক্ষেত্রে তুমি বিভাগ চেঞ্জ করে ওই সাবজেক্টগুলোতে যাইতে পারবা। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে দেখো, সেকেন্ড টাইম একটু টেনশন আছে ভাই, সেকেন্ড টাইম থাকবে কিনা? অবশ্যই সেকেন্ড টাইম থাকবে। তোমরা যারা 24 ব্যাচ আসো এটা তোমাদের সেকেন্ড থাকবে। এবং সেকেন্ড টাইম আমাদের আসলে কত মার্ক কাটা যাবে এটা এখনো ক্লিয়ার করে নাই। গত বছর 2 মার্ক কাটা গেছে, তো এই বছর সম্ভাবনা আছে এই 2 মার্কে কাটা যাওয়া, ঠিক আছে? তো তোমরা এই মেন্টালিটি নিয়ে থাকো যে তোমাদের 2-3 মার্ক কাটবে, কাটার পরে তোমাদের এখানে আর কি চান্স পাইতে হবে। ওকে, আর 5 জুলাই থেকে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে, 5 জুলাই থেকে। তো পরীক্ষা কবে হবে এটা একটু দেখি চলো। তো যেহেতু আসন বিন্যাসের উপরে পরীক্ষা ডিপেন্ড করতেছে, তো আসন বিন্যাসের ক্ষেত্রে দেখো, মানবিকে যেটা কলা ও সমাজ বিজ্ঞান যেটা মানবিকের, তো তোমাদের আসন বিন্যাস অর্থাৎ প্রবেশপত্র দেওয়ার পরে তোমাদের পরীক্ষা আসলে কোথায় কোথায় হবে, পরীক্ষা মূলত ঢাকা গিয়ে তোমাকে দিতে হবে, ঠিক আছে? পরীক্ষা তোমাদের ঢাকা গিয়ে দিতে হবে। বিভাগীয় শহরে কিন্তু পরীক্ষা হয় না, তো ঢাকার এই যে যে কলেজগুলো আছে ওই কলেজগুলোতে মূলত পরীক্ষাগুলো হয়ে থাকে। তো এখানে আসন বিন্যাস তোমাদের দেবে 8 জুলাই, এবং মানবিকের পরীক্ষাটা আগে হওয়ার সম্ভাবনা আছে। এবং সম্ভাব্য তারিখ হচ্ছে 10 থেকে 11 জুলাই, অর্থাৎ 10 তারিখ তোমার শুক্রবার আর 11 তারিখ হচ্ছে শনিবার। মূলত শুক্র শনি এই 2 দিনের মধ্যে পরীক্ষা হয়ে থাকে। তো যদি 8 জুলাইতে তোমাদের আসন বিন্যাস দিয়ে দেয় তো 10 বা 11 তারিখে তোমাদের পরীক্ষা হয়ে যাবে মানবিকের ক্ষেত্রে। এবার সব বিজ্ঞান ও আমাদের যে কমার্সের যে সাবজেক্টগুলো আছে বা ব্যবসায় যে শিক্ষার্থীগুলো আছে, তো তাদের ক্ষেত্রে পরীক্ষার সম্ভবত তোমাদের আসন বিন্যাসটা দিবে 14 জুলাই, ঠিক আছে? তো বিজ্ঞান এবং ব্যবসায় এই দুইটার একই সাথে আসন বিন্যাস দিবে 14 জুলাই। তো 14 জুলাই যদি তোমাদের আসন বিন্যাস দেয় তো পরবর্তী যে শুক্রবারটা সেটা হচ্ছে 17-18 তারিখে আসে। তো এই 17-18 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা সম্ভব তারিখ, ঠিক আছে? তো এই ডেটের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ জুলাইয়ের মাঝামাঝিতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে 17-18 তারিখের মধ্যে। ওকে, তো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা চলমান আছে। এখানে প্রায় তুমি 60+ এক্সাম পাবা, এছাড়া প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো পাবা। অর্থাৎ এটা কিন্তু এ ইউনিট বা বিজ্ঞানের জন্য, তোমরা যারা বিজ্ঞানে আসো তাদের জন্য এই এক্সাম ব্যাচটা, ঠিক আছে? আর এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো ফিচার তোমাদের আছে, এটা আমি একটু পরবর্তীতে তোমাদের দেখাই দিব। তো এবার আসো মান বন্টনের ক্ষেত্রে যদি আমরা আসি, মান বন্টন। তো মান বন্টনটা গত বছর আমাদের আবেদন যোগ্যতার ক্ষেত্রে যদি আসি, তো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তোমাদের এসএসসি প্লাস এইচএসসি মোট 7 লাগে। এটা হচ্ছে গত বছর বা 24 ব্যাচ, ঠিক আছে? 24 ব্যাচ, 24-25 এটা অনুযায়ী। তো এরকম থাকার সম্ভাবনায় অনেক বেশি, চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় না অত বেশি চেঞ্জ হবে, ঠিক আছে? তো 7 বা 7.5 এর মধ্যেই থাকবে। তো তোমরা যারা বিজ্ঞানের আছো এসএসসি প্লাস এইচএসসি 7 লাগবে, ঠিক আছে? তো এখানে আলাদা করে তোমার বলে না যে এইচএসসি তে 3.5 থাকতে হবে, এইচএসসি তে 3.5, এরকম ভাবে কোনো কথা উল্লেখ থাকে না। টোটাল জিপিএ লাগে, এসএসসি প্লাস এইচএসসি মোট টোটাল জিপিএ লাগে। তো তোমার যদি জিপিএ 7 এর মধ্যে থাকে তো তুমি আশা রাখতে পারো যে এখানে পরীক্ষা দিতে পারবা। মানবিকের ক্ষেত্রে এখানে হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি 6 লাগে, ব্যবসা শিক্ষার ক্ষেত্রে মোট 6.50 লাগে, ঠিক আছে? আচ্ছা, তো যারা ঢাকা সেন্ট্রালে মেইনলি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমাদের ডিসিউ এক্সাম ব্যাচ 2.0 এটা কিন্তু চলমান আছে। তো তুমি এখানে প্রায় অধ্যায়ভিত্তিক এক্সাম 20+ এক্সাম পাচ্ছ,
পেপার ফাইনাল এক্সাম পাবা, সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা, তারপর ফাইনাল মডেল টেস্ট তোমাদের এখানে হবে। এছাড়া তুমি এখানে কি কি পাচ্ছ, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ এবং ম্যারাথন ক্লাসগুলো কিন্তু পাচ্ছ। ঠিক আছে, তো এই ক্লাসগুলো তোমাকে শেষ মুহূর্তে এসে যে রিভিশনটা এটা তোমাকে পরিপূর্ণভাবে নিতে সাহায্য করবে। আর যেহেতু কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো আমাদের রেগুলার হচ্ছে, অধ্যায়ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস তুমি পাচ্ছ। কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসের মধ্যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা বিষয় নিচ্ছি। তো বায়োলজি আমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস হবে না, বায়োলজি আমরা ম্যারাথন ক্লাস নিব। ম্যারাথন ক্লাসে তুমি বায়োলজি পাবা। আর এক্সামের ক্ষেত্রে অল সাবজেক্টের এক্সাম তুমি পাচ্ছ, অল সাবজেক্ট বাংলা ইংরেজি সহ তুমি গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলো পাচ্ছ। এছাড়া প্রশ্ন ব্যাংকের পিডিএফ, প্রশ্ন ব্যাংকটা তোমাদের দিবই, পাশাপাশি ঈদের পরে তোমাদের কিন্তু সাজেশন এখানে আপলোড দেওয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটার ফি ডিসকাউন্ট অফারে তুমি মাত্র 199 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। তো ঈদ অফার চলমান থাকবে, ভর্তি হইতে তুমি কি করবা, হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করলেই তাহলে হবে। এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তুমি আমাদের এক্সাম ব্যাচটাতে কিন্তু বাসায় বসে ওএমআর দিয়েও দিতে পারবা, ওএমআর দিয়েও দিতে পারবা। অর্থাৎ বাসায় বসে অনেকে অফলাইন এক্সাম দিতে চাও, আসলে অফলাইন এক্সামটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেওয়ার। তো বাসায় বসে তোমাদের আমরা যে ওএমআরটা দিয়ে দিব, ওএমআরটা তুমি বাসায় বসে প্রিন্ট করবা, কালার প্রিন্ট করবা, প্রিন্ট করে আমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো আছে সেগুলো থেকে ভরাট করবা, ভরাট করে তুমি অফলাইন আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিলে তোমরা কিন্তু এক্সামগুলো দিতে পারবা। ঠিক আছে, তো আমি যদি তোমাদের একটু এক্সাম সিস্টেমটা দেখাই দিই তাহলে হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। চলো আমি তো একটু এক্সাম সিস্টেমটা তোমাদের দেখাই দিই। ওকে, তো আমাদের এক্সামগুলো আসলে কিভাবে হচ্ছে বা কিভাবে তুমি দিতে পারবা, দেখো আমাদের ওয়েবসাইটে তুমি যাও mathhunters.com এ, এখানে কোর্সের ডিটেলস গুলো পাবা, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো সাপোজ একটা এক্সাম তোমাদের আমি দেখাবো এখন, দেখো। তো এখানে আমাদের যে এক্সামগুলো হয়ে গেছে, যে এক্সামগুলো হয়ে গেছে অলরেডি, সেগুলো তুমি সবগুলো সাজানো পাবা এবং প্রথম থেকে দিতে পারবা। প্রত্যেকটা এক্সাম প্রথম থেকে দিতে পারবা। এই এক্সামগুলো হয়ে গেছে, আরো এক্সাম আছে আমাদের, আরো এক্সাম হবে। তো 60+ এক্সাম তুমি পাবা, এখনো 1 মাস আমাদের এক্সাম হবে। পরীক্ষার আগের দিন পর্যন্ত এখানে তুমি এক্সাম দিতে পারবা বা রেগুলার এক্সাম হবে। তো জৈব রসায়ন লাস্ট আমাদের এক্সাম হয়েছে, তো জৈব রসায়ন এক্সামটা দেখি দেখো। তো এখানে তুমি কিন্তু প্র্যাকটিস এক্সাম যতবার ইচ্ছা ততবার দিতে পারবা। দেখো এই যে আমাদের ওএমআর এ দিতে পারবা, আলাদাভাবে তুমি চাইলে র্যান্ডমলি এখানে সিলেক্ট করে, মানে তুমি অনলাইনে যেভাবে এক্সাম দাও সেভাবে দিতে পারবা, দুইভাবেই তুমি এক্সাম দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা দেখো কিভাবে ওএমআর এ দিবা। তো প্রথম কথা হচ্ছে দেখো ক্লিক টু আপলোড এ ওএমআর। তো ওএমআর এ তুমি যাবা, অবশ্যই তুমি যে ওএমআরটা ফিল আপ করছো, ফিল আপটা সুন্দর করে তোমার ছবি তুলবা, ছবি তুলে, ঠিক আছে, অবশ্যই ছবি তুলে রাখবা, ছবি তুলে সেটা তুমি হচ্ছে এখানে আপলোড করবা। আপলোড করে তোমাকে অবশ্যই ক্রপ করতে হবে, ক্রপের ক্ষেত্রে ফুল বডি তোমার দিতে হবে। ঠিক আছে, ফুল বডিটা তোমার দিতে হবে, ফুল একদম ক্রপ, বুঝতে পারছো? এখানে অবশ্যই তোমাকে ফুল ক্রপ করতে হবে। তো ফুল ক্রপ করার পরে দেখো আমাদের ওয়েমারটা এভাবে চলে আসবে। দেন তুমি কি করা, ক্রপ করে নিবা, দেখো ফুল যেন আসে। ঠিক আছে, এই ওয়েমারটা ফুল যেন আসে একদম বক্স টক্স সহ। দেন কনফার্ম করে দিবা। কনফার্ম করার পরে তোমার প্রসেস ওয়েমার শিট আছে না, প্রসেস ওয়েমার শিটে ক্লিক করলে তুমি যেগুলো যেগুলো দাগাইছো, দেখো আমি 20টা প্রশ্ন দাগাইছিলাম না, এখানে যা যা তুমি সিলেক্ট করছো এই প্রশ্নগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে, এই প্রশ্নগুলো দেখো এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখছো অপশন সিলেক্ট হয়ে গেছে। তুমি যেগুলো ওয়েমারে দেখাইছো সেগুলো তোমার এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপরে তুমি কি করবা, সাবমিট করে দিবা। সাবমিট করে দিলে তোমার রেজাল্ট চলে আসবে, তোমার কয়টা সঠিক হয়েছে দেখো। আমি এখানে আমার সঠিক হয়েছে 60টা, বাট আমার ভুল করছি 13টা, যার ফলে আমাদের কিন্তু নেগেটিভ মার্কিং চলে আসছে 3.250। এই যে তোমাদের হচ্ছে ঢাকা সেন্ট্রালে যে নেগেটিভ মার্কিং আছে, তো নেগেটিভ মার্কিং কন্ট্রোল করার জন্য তোমাকে অবশ্যই এক্সাম দিতে হয়। দেখো এখানে আমাদের এক্সাম ব্যাচে তোমার 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং কানেক্ট হয়, একদম মেইন এক্সামের মতো। টাইমার তুমি পাচ্ছ কতটুকু সময় লাগছে, ঠিক আছে, এইভাবে সুন্দর মতো একটা পাচ্ছ। দেখো এই যে ওএমআরটা তোমার কোনটা কোনো ভুল ছিল, দেখো তোমার একটু কোনো ঝামেলা নাই, বাসায় বসে জাস্ট তুমি পরীক্ষা দিবা, ওয়েমার মিলাতে। দেখো অনেকে কি করে ওয়েমার, দেখো অনেক জায়গায় বিক্রি করে, তাই না, বাসায় বসে দাও, ওইটা তুমি কিনে রেখে দাও আর তোমার দেওয়া হয় না। বাট তুমি দেখো এক্সাম গুলা জাস্ট প্রিন্ট করবা, আমাদের এক্সাম গুলাই তুমি ওয়েমারে দিতে পারবা। দেখো কোনটা ভুল সুন্দর মতো দেখো এখানে ট্র্যাক করে দেওয়া আছে। দেখো এটা তুমি ভুল দাগাইছো, সঠিক উত্তর কোনটা, এ নাম্বার, তুমি দাগাইছো হচ্ছে সি নাম্বার। এবার দেখো এটা ভুল হয়েছে, এটা তোমার সঠিক উত্তর হবে ডি নাম্বার, তুমি দাগাইছো হচ্ছে বি নাম্বার। তো এভাবে সঠিকভাবে দেওয়া আছে। আবার নিচে যদি ক্লিক করো দেখো প্রশ্নগুলো এই যে এভাবে দেওয়া আছে, প্রশ্ন ব্যাখ্যাগুলো দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্ন ব্যাখ্যা দেওয়া আছে, নিচে প্রশ্নগুলো দেওয়া আছে। অর্থাৎ তুমি ওএমআর থেকেও দেখতে পারবা কোনটা সঠিক ভুল হচ্ছে, আবার তুমি চাইলে এখানে নিচের দিকেও আসে প্রশ্নগুলোও দেখতে পারবা। তো এইভাবে সুন্দর একটা পরিবেশে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারছো, অনলাইন প্লাস অফলাইন দুইভাবে এক্সাম দিতে পারছো। তো শেষ মুহূর্তে তোমার এই প্রিপারেশনটা যদি এভাবে নিতে পারো, দেখবে যে অনেক বেশি হেল্প হবে তোমাদের। ঠিক আছে, তো এটার এক্সাম আছে ডিটেলসটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে তুমি চাইলে ভর্তি হয়ে যাইতে পারো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।